যশোর থেকে দেওয়া ক্লাস 8-এর বিজ্ঞানের এমসিকিউ প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্নে বলছে যে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া, মূত্রের সঙ্গে গ্লুকোজ দেহ থেকে বেরিয়ে যাওয়া, কোষে প্রয়োজনীয় গ্লুকোজ ঢুকতে না পারা বা বারে বারে খিদে পাওয়া, এটা কোন হরমোনের কম খাওয়ানোর হয়? এখানে অপশন খটা হচ্ছে কারেক্ট, ইনসুলিন হবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে বলছে তোমার ঠোঁটের ভেতরের দিকে বা গালের পাশের অংশ একটা পরিষ্কার টুথপিকের সাহায্যে তুলে নিয়ে একটা কাচের স্লাইডের মাঝখানে রেখে এক ফোঁটা মিথিলিন ব্লু স্লাইডের ওপর ফেলে কভার স্লিপ চাপা দিয়ে সেটাকে যদি মাইক্রোস্কোপে দেখো তাহলে কোন জিনিসটা দেখতে পাবে না? বলছে যে মুখের ভেতর থেকে সামান্য পরিমাণে কোষ সংগ্রহ করে সেটাকে স্লাইডে রেখে তার উপরে মিথিলিন ব্লু দিয়ে সেটাকে যদি মাইক্রোস্কোপে দেখা হয় তাহলে কোন অংশটা দেখতে পাবে না? এখানে অপশন কটা হচ্ছে কারেক্ট, কোষ প্রাচীর দেখা যাবে না, কারণ প্রাণী কোষে কোষ প্রাচীর থাকেই না। তারপরে কোশ্চেনে বলছে সঠিক জোড়াটা চিনে নাও। এখানে অপশন গটা হচ্ছে কারেক্ট, প্লেগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ। 4 নম্বরের কোশ্চেনে বলছে সমুদ্রে অনেক সময় অ্যালগাল ব্লুম দেখা যায়, এর কারণটা খুঁজে বার করো। অপশনে দিয়েছে সমুদ্রের জলে তেল মিশে যাওয়ার ফলে, সমুদ্রে প্লাস্টিক জাত জিনিস ফেলে দেওয়ার ফলে, সমুদ্রের জলের অম্লতা বেড়ে যাওয়ার ফলে, রাসায়নিক সারে থাকা পুষ্টি উপাদান সমুদ্রের জলে মেশার ফলে। এখানে অপশন ঘটা হচ্ছে কারেক্ট। তারপরে কোশ্চেনে বলছে নিচের কোনটি অজৈব সারের অত্যাধিক অনিয়ন্ত্রিত ব্যবহারজনিত ক্ষতির সঙ্গে সম্পর্কিত নয়? মানে কিছু অপশন দেওয়া রয়েছে যে অজৈব সার বেশি মাত্রায় ব্যবহার করার ফলে কোন ক্ষতিটা হবে না, মানে কোনটা হয় না? মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়ে, মাটির উর্বরতা শক্তি বা উৎপাদন ক্ষমতা কমে যায়, মাটির অম্ল ক্ষারের ভারসাম্য নষ্ট হয়, নাইট্রোজেন বা ফসফরাস যৌগ মিশ্রিত জল নদী বা পুকুরে মিশে জলদূষণ ঘটায়। এখানে অপশন কটা হচ্ছে কারেক্ট, মানে অতিরিক্ত অজৈব রাসায়নিক সার ব্যবহার করার ফলে কটা বাদে বাকি সবকটাই হয়ে থাকে। নেক্সট কোশ্চেনে দুখানা বক্তব্য দেওয়া রয়েছে। এখানে বলছে ক্রোমোপ্লাস্টিডে ক্লোরোফিল নামক রঞ্জক থাকায় এটা সবুজ রঙের হয়ে থাকে। এই স্টেটমেন্টটা ভুল রয়েছে, কারণ এখানে বলছে ক্রোমোপ্লাস্টিড সবুজ রঙের, ক্রোমোপ্লাস্টিড সবুজ রঙের হয় না। নেক্সট বলছে সবুজ উদ্ভিদে সালোক সংশ্লেষের জন্য ক্লোরোফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সঠিক। তাহলে এখানে ক্ষয়েরটা হবে কারেক্ট, মানে বক্তব্য 2 এটা হচ্ছে সঠিক, বক্তব্য 1 এটা হচ্ছে ভুল। নেক্সট কোশ্চেনে বলছে নিচে কিছু কাজ দেওয়া রয়েছে, এর মধ্যে যোগ করার কাজ কোনটা? অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন ঘটানো, এটা নয়। দেহের বাইরে এবং ভেতরে বিভিন্ন অঙ্গের মুক্ততলের ওপর প্রতিরক্ষামূলক আচ্ছাদন গঠন করা, এটাও নয়। দেহের বাইরের এবং ভেতরের পরিবেশের মধ্যে সমন্বয় সাধন, এটাও হবে না। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যোগাযোগ রক্ষা করা, ঘটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে অনেক সময় দুটো চাষের মাঝখানে ডাল সয়াবিন জাতীয় উদ্ভিদের চাষ করলে মাটি আবার তার হারিয়ে যাওয়া নাইট্রোজেন যৌগ ফিরে পায়। এই পদ্ধতির সঙ্গে সম্পর্কিত অণুজীবটি কোনটি? এটা হবে রাইজোবিয়াম, মানে গয়েরটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে রক্ত সঞ্চালনের মাধ্যমে যে রোগটি সংক্রমিত হয় সেটি হলো, এখানে দেওয়া হচ্ছে ডায়রিয়া, যক্ষা, অ্যামিবিয়াসিস, হেপাটাইটিস। এর মধ্যে ক্ষয়েরটা হচ্ছে কারেক্ট, হেপাটাইটিস একটা রক্ত সঞ্চালনের মাধ্যমে সংক্রমিত হতে পারে। নেক্সট কোশ্চেনে একটা ছবি দেওয়া রয়েছে, তো এখানে বলছে যে এই অংশটার নাম কি? এটা হবে অ্যাড্রিনাল, মানে কয়েকটা হবে কারেক্ট আনসার। পরের কোশ্চেনে বলছে ঘর বাড়ি, পৌরসভা এবং কলকারখানার বর্জ্য পদার্থ মিশে থাকা ময়লা জল কিভাবে ব্যবহার করলে পরিবেশের ক্ষতি হয় না, আবার আমাদের উপকারও হয়? এখানে দেওয়া হচ্ছে ময়লা জল কোন একটা নির্দিষ্ট জলাশয় জমিয়ে রাখলে, ময়লা জল সরাসরি নদীতে ফেলে দিলে এটা তো হবেই না।
ময়লা জলে মাছ চাষ করলে, এটাও হবে না। পানীয় জলের উৎসে ময়লা জল মিশ্রিত করলে, এটাও হবে না। এখানে অপশন কটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে দুখানা পাই চিত্র দেওয়া রয়েছে, একটা হচ্ছে 2000 সালের, একটা হচ্ছে 2020 সালের। এখানে এ অংশটা একটা প্রাণীকে চিহ্নিত করছে, বি অংশটা একটা প্রাণীকে চিহ্নিত করছে, সি অংশটা আরেকটা প্রাণীকে চিহ্নিত করছে, এবং ডিটা আরেকটা প্রজাতিকে চিহ্নিত করছে। এখানেও ঠিক তাই। তাহলে বলছে এখানে এটাকে কি বলা হবে? দেখো, এ প্রাণীটার পরিমাণ কমে গেছে, তাহলে এটা হবে বিপন্ন। নেক্সট কোশ্চেনে দুখানা বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, বলছে এদের কোষে কোষ প্রাচীর, নিউক্লিয়াস, অন্যান্য অঙ্গাণু থাকলেও ক্লোরোপ্লাস্ট থাকে না। অপশন 2তে বলছে যে এদের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত। এরা কোন ধরনের অণুজীব? এটা হবে ছত্রাক। নেক্সট কোশ্চেনে বলছে নিচের বিষয়গুলো পড়ো। কি কি দেওয়া রয়েছে? চোরা শিকার, পরিবেশ দূষণ, বন সৃজন, বন্য প্রাণীদের দেহের নানা অংশ বাণিজ্যিক কাজে ব্যবহার। তো এখানে বলছে বন্য প্রাণীদের বিপন্নতার জন্য ওপরের 4টি কারণের মধ্যে কোনটা দায়ী? চোরা শিকার দায়ী, পরিবেশ দূষণ দায়ী, বন সৃজনটা দায়ী নয়। বন্য প্রাণীর দেহের বিভিন্ন অংশ বাণিজ্যিক কাজে ব্যবহার, মানে এখানে 1, 2 আর 4, অপশন খটা হবে কারেক্ট। নেক্সট কোশ্চেনে দুখানা বক্তব্য দেওয়া রয়েছে, বলছে এই কোষ অঙ্গাণুটি প্রাণী কোষে উপস্থিত কিন্তু উদ্ভিদ কোষে অনুপস্থিত। এই কোষ অঙ্গাণুটি প্রাণী কোষে বিভাজনে অংশগ্রহণ করে থাকে। এখানে অপশনগুলো বলছে প্লাস্টিড, প্লাস্টিড প্রাণী কোষে থাকে না। লাইসোজোম, রাইবোজোম, লাইসোজোম রাইবোজোম হবে না, সেন্ট্রোজোম হবে। সেন্ট্রোজোম প্রাণী কোষে কোষ বিভাজনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। নেক্সট কোশ্চেনে বলছে সমান ভরের দুটো বস্তুকণার মধ্যে দূরত্ব 6 কিলোমিটার থেকে কমিয়ে 6 মিটার থেকে কমিয়ে 2 মিটার করা হলো। তার ফলে এদের মাঝখানের মহাকর্ষ বল কত গুণ হবে? তো আমরা জানি যে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বলটা দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক হয়। তো প্রথমে ছিল 6 মিটার, তাহলে এখানে আরের জায়গায় 6 বসবে। আবার পরে কত হচ্ছে? পরে হচ্ছে এটা 2 মিটার, তাহলে এখানটায় 2 বসবে। তাহলে প্রথমে কত পাওয়া যাচ্ছিল? এফ সমানুপাতিক 1/36, আর এখানটায় পাওয়া যাচ্ছে, আচ্ছা প্রথমে আকর্ষণ বলটাকে তো আমরা F1 ধরেছিলাম, আর পরের আকর্ষণ বলটাকে F2 ধরা হচ্ছিল, এটা হবে 1/4। তাহলে বলছে যে এখন আকর্ষণ বলটার প্রাথমিক আকর্ষণ বলের কত গুণ হবে? তাহলে আমরা কি করব? F2/F1 করে দিচ্ছি, তাহলে এখানটা হবে 1/4, বাই দিয়ে বসবে 1/36। তো ফ্র্যাকশনাল ডিভিশনের সময় কি মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এখানটা হবে 36/1, ক্যান্সেল করলে পড়ে থাকবে 9, 9 গুণ হচ্ছে। গয়েরটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে দুখানা রাবারের বেলুনকে উলের সোয়েটারে ঘষার পরে কাছাকাছি আনলে তারা কি, মানে তাদের মধ্যে কি ঘটনা ঘটবে? বিকর্ষণ করবে, কারণ তাদের আধানের পরিমাণটা হচ্ছে সমপ্রকৃতির, তাদের আধানটা হচ্ছে সমপ্রকৃতির, মানে এখানে খটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে বলছে একটা পাত্রের জলে একটা বড় কাঠের টুকরো স্থির হয়ে ভাসছে, কিন্তু একটা লোহার পেরেক ডুবে যাচ্ছে জলের মধ্যে। এক্ষেত্রে নিচের যে বিবৃতিটি সঠিক তা হলো খ, অপশন খটা হবে কারেক্ট। ভেসে থাকা কাঠের টুকরোর ওজনের চেয়ে তার উপর ক্রিয়াশীল প্লবতার মান বেশি। নেক্সট কোশ্চেনে বলছে কোনো একটা পদার্থের আপেক্ষিক তাপ সম্বন্ধে নিচের যে বিবৃতিটি সঠিক নয়, মানে কোন বক্তব্যটা সঠিক নয় সেটা লিখতে বলেছে। বলছে উপাদানের প্রকৃতির ওপর আপেক্ষিক তাপের মান নির্ভর করে, এটা সঠিক রয়েছে। তাপের এককের সংজ্ঞা কিভাবে দেয়া হচ্ছে তার উপর আপেক্ষিক তাপের মান নির্ভর করে, এটা হচ্ছে কারেক্ট। তাপের এককের সংজ্ঞা কিভাবে দেয়া হচ্ছে তার উপর আপেক্ষিক তাপের মান নির্ভর করে না, এই স্টেটমেন্টটা ভুল রয়েছে। তাহলে এখানে আমাদের ভুলটাকে নির্ণয় করতে বলেছিল, তাহলে গটা হচ্ছে কারেক্ট, মানে গয়েরটা হবে আনসার।
নেক্সট কোশ্চেনে বলছে যে নিচের কোন পদার্থটিকে খোলা হাওয়ায় রাখলে সেটা ঊর্ধ্বপাতিত হবে? চিনি, মোম, সোডিয়াম ক্লোরাইড, কঠিন কার্বন ডাই অক্সাইড। কঠিন কার্বন ডাই অক্সাইড এটাকে যদি খোলা হাওয়ায় রাখা হয় তাহলে এইটা উবে যাবে, মানে উবে যাবে বলতে এটা বাষ্প হয়ে উড়ে যাবে। নেক্সট কোশ্চেনে বলছে খোলা হাওয়ায় রাখা জলের উষ্ণতা একই সঙ্গে সেলসিয়াস আর ফারেনহাইট থার্মোমিটারে মাপা হলে দেখা যাবে সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ গ্রেটার দ্যান ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ, সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ লেস দ্যান ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ। এখানে অপশন খট হবে কারেক্ট, মানে সেলসিয়াস স্কেলে প্রাথমিক পাঠটা কম আসবে, ফারেনহাইট স্কেলে প্রাথমিক পাঠটা বেশি আসবে। নেক্সট কোশ্চেনে বলছে একটি সমতল আয়নায় তলের সঙ্গে 35 ডিগ্রি কোণে আলোকরশ্মি আপায়িত হলে প্রতিফলন কোণের মান কত হবে? দেখো এখানে একটা আয়না রয়েছে, আলোকরশ্মিটা আপায়িত হয়েছে তলের সাথে 35 ডিগ্রি কোণ করে, মানে এই কোণটা হচ্ছে 35। তাহলে এই কোণটা যদি 35 হয় তাহলে লম্বের সাথে কোণটা কত হবে? এটাকে আমরা কি করে বার করব? 90 থেকে 35 বিয়োগ করে দেবো, তাহলে এটা হচ্ছে 55 ডিগ্রি। তলের সঙ্গে 35 ডিগ্রি কোণ বলেছিল, তাহলে আপাতন কোণটা কত হচ্ছে? 55 ডিগ্রি। আপাতন কোণ যা হয় প্রতিফলন কোণের মানটাও সেম হয়, তাহলে প্রতিফলন কোণটাও এখানে হবে 55 ডিগ্রি। তাহলে গয়েরটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে বলছে স্বাভাবিক চাপে 4টি ধাতুর গলনাঙ্ক দেওয়া রয়েছে। লোহার গলনাঙ্ক বলছে 1530, গ্যালিয়াম বলছে 29.8, পারদ বলছে -39 ডিগ্রি, সোনা বলছে 1063 ডিগ্রি। এবার বলছে এর মধ্যে যে ধাতুটিকে ডিসেম্বর মাসে খুব ঠান্ডার দিনে কাপে আর প্লেটে রাখলে আলাদা আলাদা আকৃতি দেখাবে তা হলো লোহা, সোনা, পারদ, গ্যালিয়াম। দেখো লোহার গলনাঙ্ক বলছে 1530, শীতকালে এটা কঠিন অবস্থাতেই থাকবে, তাহলে এটা হচ্ছে না। সোনার গলনাঙ্ক বলছে 1063, মানে এটাও কঠিন অবস্থায় থাকবে, তাহলে এটাকে কাপে এবং প্লেটে রাখলে একই আকৃতি দেখাবে, তাহলে এটাও হবে না। গ্যালিয়ামটা বলছে 29.8 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জমে কঠিন হয়ে যায়, মানে ওর নিচে নাপলে। তো শীতকালে টেম্পারেচার 29.8 থেকে অনেক কম থাকে, তাহলে বলা যেতে পারে গ্যালিয়ামটাও জমে কঠিন হয়ে যাবে, তাই এটাকে কাপে রাখি আর প্লেটে রাখি একই আকৃতি নেবে। শুধুমাত্র পারদটা শীতকালেও তরল থাকবে, তাই পারদটাকে দুটো আলাদা পাত্রে রাখলে পাত্রের আকৃতি নেবে। এক্ষেত্রে অপশন গটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছি লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুযায়ী 4টে ধাতুর ক্রম দেওয়া রয়েছে, Ca, Zn, Fe, হাইড্রোজেন আর Cu। তাহলে নিচে কোন ক্ষেত্রে কম সক্রিয় ধাতুর অধক্ষেপ পড়বে? মানে বলছে যে অ্যাসিডের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে, সব থেকে বেশি তৈরি করে হচ্ছে Ca, তার থেকে কম তৈরি করে Zn, তারপরে Fe, তারপরে হাইড্রোজেন, তারপরে হচ্ছে Cu। এবার বলছে যে কোন বিক্রিয়াগুলোর মধ্যে নিচে সব থেকে কম সক্রিয় ধাতুর অধক্ষেপ পড়বে? কপার সালফেটের সাথে যদি জিঙ্কের বিক্রিয়া ঘটানো হয় তাহলে নিচে, মানে পাত্রর নিচে কপারের অধক্ষেপ পড়বে। এখানে বলে দিয়েছিল যে কম সক্রিয় ধাতু বলতে হচ্ছে কপার, তাহলে কপারে অধক্ষেপ পড়ছে, তাহলে এখানে কটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছি কোনটি ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য নয়? একই মৌলের সব পরমাণুর ভর ও ধর্ম অভিন্ন, এটা ডাল্টনের পরমাণুবাদে বলা হচ্ছিল। ভিন্ন মৌলিক পদার্থের পরমাণুর ভর আর ধর্ম ভিন্ন, এটাও ডাল্টনের পরমাণুবাদে বলা হচ্ছিল। রাসায়নিক বিক্রিয়ার সময় বিভিন্ন মৌলের পরমাণুগুলো পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়, এটাও ডাল্টনের পরমাণুবাদে বলা রয়েছে। মৌলের একাধিক পরমাণু যুক্ত হয়ে মৌলের অণু গঠন করে, এটা বলা হয়নি, তাহলে ঘটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে মার্কিউরাস ক্লোরাইডের সংকেত কি? নেক্সট কোশ্চেনে বলছে কঠিন অনুঘটক সম্বন্ধে কোন বিবৃতিটি সঠিক নয়? অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এটা হচ্ছে সঠিক।
নেক্সট কোশ্চেনে বলছে গলিত সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ বিশ্লেষণ করার সময় ক্যাথোড ধনাত্মক এবং এখানে বিজারণ ঘটে, মানে কয়ের অপশনটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে যে পরিবেশ বান্ধব শক্তির উৎস নয়, কয়লাটা পরিবেশ বান্ধব শক্তির উৎস নয়, মানে গয়েরটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে বায়ুমণ্ডলে কোন গ্রিনহাউস গ্যাসটির পরিমাণ সর্বাধিক এবং ক্রমশ তা বৃদ্ধি পাচ্ছে, এখানে কয়েকটা হচ্ছে কারেক্ট আনসার, কার্বন ডাই অক্সাইড। পশ্চিমবঙ্গ মতো শিক্ষা পর্ষদ থেকে ক্লাস 8-এর এই কয়েকটাই এমসিকিউ দেওয়া হচ্ছিল। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পাঠে অন্য কোনো কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।